তোকে এই অবস্থায় একলা ফেলে কি করে যাই বলতো? মা তুমি কি বলছো সব? ও এখানে একা, আমি আছি না? হ্যাঁ মা, এখানে আরো অনেকে আছে যারা আমার কাছে পরিবারের থেকে কিছু কম নয়। যেমনটা আমি বলেছিলাম 2.5 কিলোর হাত। मेरे मौला मौला मेरे मौला मन मत वाला क्यों हुआ हुआ रे मन मौला मौला मेरे मौला मेरे मौला। যেই বয়সে বাচ্চারা মার্ডারের নাম শুনলেই ভয় পায়, সেই বয়সে তুমি মার্ডার কেসে ইনভলভ ছিলে? আমি কিচ্ছু করিনি। ইউ আর রাস্টিকেটেড। অ্যাকচুয়ালি গীতির সাথে আজ পর্যন্ত যা যা হয়েছে কোর্ট তার জন্য ওকে সসম্মানে মুক্ত করে দিয়েছে। আর এবার যদি পুলিশ জানতে পারে যে ওই একই কারণে গীতিকে কলেজ থেকে রাস্টিকেট করা হচ্ছে, দেন স্যার এটা তো আইনের বিরুদ্ধে হবে। আরে আমি যাচ্ছি আমার শাশুড়ি মায়ের সঙ্গে। আশিক বাই। হ্যালো মা। হ্যাঁ পূজা বল। মা কারণ তোমার সাথে ধানবাদ যাবে বলে ট্রেনে চেপেছে। কি? হ্যাঁ। এটা এটা হঠাৎ করে করণের কি করে হলো? ও আমার সঙ্গে ধানবাদে কেন যাচ্ছে? কেন যাচ্ছে আমার সঙ্গে ধানবাদ? কি হয়েছে করণের? কেন কেন করণ, তুমি তুমি এখানে? আরে এটা কি প্রশ্ন হলো মা? আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি না? হ্যাঁ বলুন। পূজা না হয় আমায় ছেড়ে দিয়েছে, তাই বলে কি আমি আপনাকে ছেড়ে দেবো? আমি বলতে চাইছি আপনার সঙ্গে সম্পর্ক আমি কি ভেঙে দেবো, নষ্ট করে দেবো? ভাবলাম এখান থেকে কিছুদিন বাইরে চলে যাই, আলাদা থাকি একান্তে, তাহলে হয়তো পূজার আর আমার সম্পর্কটা আবার ঠিক হয়ে যেতেও পারে। আর সেই বাহানায় আপনাকে সেবা করার সুযোগটাও পেয়ে যাব। এটা হতে পারে যে পূজার সেটা হয়তো ভালো লাগবে, আমাকেও বেশি ভালোবাসবে। একটু চা খেতে হবে, আপনি খাবেন? আপনার জন্য নিয়ে আসবো? চা নিয়ে আসছি আপনার জন্য। তৃষা প্রিন্সিপালের কেবিনে গেছিল? হ্যাঁ মা, তৃষাই তো আমাকে হেল্প করলো আর তারপর প্রিন্সিপালকেও শায়েস্তা করলো। আর ওনাকে তো এত ভয় পাইয়ে দিয়েছিল যে ওনার মুখ দেখবার মতো ছিল। সো তৃষাই সবকিছু করেছে তাহলে? হ্যাঁ মা, আমারও 1 মিনিটের জন্য বিশ্বাস হচ্ছিল না যে তৃষা আমার হেল্প করলো। ওই মেয়ে যে আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না, সে আমাকে হেল্প করলো। তো এর মানে হলো যে তৃষা একটু একটু করে তোমার বন্ধু হয়ে উঠছে। চলো।
পূজা, কি হয়েছে? আমি আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। কিচ্ছু না পূজা, কিচ্ছু না। খুব টেনশনে আছিস তাই স্বপ্ন দেখছিস। এটা শুধু স্বপ্নই, কিচ্ছু হবে না, কিচ্ছু না পূজা। কারণ মাকে মাকে কিচ্ছু না। কিচ্ছু হবে না পূজা। মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে এমনিতেই তো ওনার হার্টের প্রবলেম আছে। তারপর করণের অত্যাচারে মা আর বেশি দিন বাঁচতে পারবে না। পূজা ইয়ার, ভালো ভালো কথা বল, কি বলছিস এসব? করণ জানে আমি মায়ের প্রতি দুর্বল, আর করণ সেটারই সুযোগ নিচ্ছে। মা ফোন করছে। হ্যালো 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 পূজা, পূজা করণ টয়লেটে গেছে তাই আমি তোমায় ফোন করছি। আমার ভীষণ ভয় লাগছে পূজা, জানি না ও কি করতে চাইছে, আর আমি তো কিছু করতেও পারবো না। মা মা শোনো, মন দিয়ে শোনো। ধানবাদে পৌঁছেই করণের নামে পুলিশে কমপ্লেন করবে, বলবে যে ও তোমাকে অকারণে বিরক্ত করছে। হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি করণের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব? না, এসব আমার দ্বারা হবে না বাবা, হবে না। হ্যালো মা, মা হ্যালো। কি হয়েছে পূজা, সব ঠিক আছে তো? করণ মায়ের সঙ্গে ধানবাদে যাচ্ছে, ওখানে গিয়ে মাকে আরো বেশি বিরক্ত করবে ও। এই মরেছে। আর মা পুলিশ স্টেশনে যেতেও ভয় পাচ্ছে, সমাজের ভয়ে। কি করব এখন? আমি বলছি কি করবি। তোর পাঠারি কাকাকে মনে আছে, যিনি গীতির কেস লড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লড়ে তো ছিলেন আর হারতেও বসেছিলেন। যদি আপনি না থাকতেন তাহলে তো আমরা এই কেসটা হেরেই যেতাম। আমার ওনার ওপর পুরো ভরসা আছে, উনি কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করবেন। আরে, যে নিজের প্রতি মুহূর্তে নিজের রাস্তা ভুলে যায় সে অন্যকে কি রাস্তা দেখাবে নন্দাদি? তুই ভুলে যাচ্ছিস আমার গীতিকে উনিই বাঁচিয়েছিলেন। গীতিকে উনি নন, আপনি বাঁচিয়েছিলেন। যদি আপনি না থাকতেন না তো গীতি এতক্ষণ জেলে বসে থাকতো। হ্যাঁ, কিন্তু তুই এটা কি করে ভুলে যাচ্ছিস যে ওই টেপের ব্যাপারে আমাদের পাঠারি কাকাই বলেছিলেন। নন্দাদি, আপনি কেন বুঝতে চাইছেন না? একটা টেপের খোঁজ লাগানো আলাদা ব্যাপার, আর পূজার কেসটা আলাদা ব্যাপার। আপনি অকারণে ওনার কাছে গিয়ে সময়টা নষ্ট করবেন। আমার তো মনে হয় এর থেকে এটা ভালো যে কি ভালো হবে? কি ভালো হবে? এর চেয়ে কি ভালো হবে? তোর কাছে কোনো সলিউশন আছে? সলিউশন আছে তো বল, সেটাই আমরা করব, বল। সরি, ভেরি সরি, সরি সরি। ওই হাই হাই তৃষা, হাই। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? ওই কাল প্রিন্সিপাল স্যারের অফিসে তুমি আমাকে হেল্প করেছিলে না, সেই জন্য। ওটা কাল বলেছিলাম, আর তুই থ্যাঙ্কস আজকে দিচ্ছিস? কুঁড়ে কোথাকার, কাল বলিসনি কেন? ওই আমি তো তোমাকে বলতামই, কিন্তু তুমি হঠাৎ হাওয়া হয়ে গেলে। ও সো ইউ মিন তোর থ্যাঙ্কসের জন্য আমাকে ওয়েট করতে হবে? হ্যাঁ, না না, শোনো না, আমি সেটা বলতে চাইনি। আমি তো শুধু তোমাকে থ্যাঙ্কস বলতে চেয়েছিলাম। এই ছোট একটা ব্যাপারের জন্য তুই আমাকে সারা জীবন থ্যাঙ্কস বলে যাবি? ইটস ওকে তৃষা, হ্যাঁ। এটা কোনো ছোট ব্যাপার নয়। তুমি শুধু প্রিন্সিপাল স্যারের সামনে আমাকে সাপোর্টই করনি, এটাও বুঝিয়ে দিয়েছো যেন ভবিষ্যতে উনি আমাকে এই ম্যাটারে বিরক্তও না করেন। লুক গীতি, হি ওয়াজ রং। উনি ভুল ছিলেন। আর তাছাড়াও আমার সেরকম মানুষ একদম পছন্দ না যারা নিজেদের পাওয়ারের ভুল ব্যবহার করে সবসময় অন্য মানুষকে ডমিনেট করার চেষ্টা করে। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি তার সাথে এটাই করতাম। ওকে, দেখো যা হয়েছে এবার তুমিও সেটাকে ভুলে যাও and just move on with your life, okay? Now about turn and go.
অ্যাবাউট টাউন অ্যান্ড কো মানে? মানে আমার ডিরেকশন একদিকে আর তোমারটা অন্যদিকে। হ্যাঁ। ইউনো আমি নিজের রাস্তায় যাব আর তুমি নিজের। আরে উনি একাই থাকেন এখানে? শাট আপ। সেলাই করছেন। কাকা আরে মিঠি, তুই কি করে এসে পড়লি? ভালোই হয়েছে এসেছিস। নে এটা লাগিয়ে দে। আমি কখন আমি থেকে করে চেষ্টা দিচ্ছি। করছি, পাচ্ছি না। বোতাম? হ্যাঁ। হ্যাঁ, কাকা আপনি তো একে চেনেন না, বাবলি চাড্ডা, আমার লেডি স্পেশালের বন্ধু। হ্যাঁ চিনি। হ্যাঁ, আর আরেকজন লেডি স্পেশালেরই বন্ধু, পূজা। এই যে বেঁচে থাকো, বেঁচে থাকো। কাকা একটা একটা কাজ ছিল আপনার কাছে। কোর্টের কোনো কাজ নয়। আপনার পরামর্শ চাই। স্বামীকে নিয়ে সমস্যা না? তাহলে স্বামী খুব ঝামেলা করছে, তাই না? তাই করণ মায়ের সঙ্গে ধানবাদে চলে গেছে, আর আমি ভয় পাচ্ছি যে ও মাকে আরো বিরক্ত করবে। আচ্ছা, তোমার কি মনে হয় ওই করণ এরকম করছেটা কেন? আসলে ও চায় যে আমি ওর সঙ্গে সবকিছু সমাধান করে আবার ওর বাড়িতে ফিরে যাই। ভুল ভুল বুঝেছো তুমি। করণ ওটা করছে না যেটা যেটা তুমি ভাবছো। আসলে ওর ইন্টারেস্ট অন্যদিকে। যেদিনকে এই কথাটা তুমি ঠিক মতো বুঝতে পারবে, করণকে ধানবাদ থেকে মুম্বাই নিয়ে আসতে তুমি সফল হয়ে যাবে। তার মানে? মানে যে জিনিসটার জন্য ও ধানবাদে গিয়েছে, যদি সেটা তোমার কাছে থাকে তো সেটা নেওয়ার জন্য ও এখানে তোমার কাছেই চলে আসবে। কিন্তু এবার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে লেগে পড়ো কাজেতে। ভাগ্যকে আনতে হবে দুনিয়াকে ধাক্কা দিয়ে এগোতে হবে। আরে এ কি পূজা, তুমি এখনো বাড়ি যাওনি? স্যার, কিছু মান্থলি স্টেটমেন্ট আপডেট করতে বাকি আছে, ব্যাস ওইগুলি শেষ করছিলাম। আজকে আসলে নিলাম আসেনি তো, তাই ওয়ার্কলোড একটু বেশি আছে। ব্যাস এক্ষুনি শেষ করে বেরিয়ে যাব। ঠিক আছে মা, আমি তোমার চাকরিটা থাকার ব্যাপারে সাহেবের সাথে কথা বলেছি। মনে হচ্ছে ব্যাপারটা উনি মেনেও নেবেন। আর হ্যাঁ, আমি যে তোমাকে ওই ব্যাংকের কাজটা দিয়েছিলাম না, ওটা যে করেই হোক করে নাও, ইমপ্রেশন ভালো হবে। ঠিক আছে তাহলে, ওকে বাই। বাই।
হ্যালো। মা সরি, আজ একটু বিজি ছিলাম তাই ফোন করতে পারিনি। সব ঠিক আছে তো? কি বলবো বাবা, আমার পুরো বংশে তো কেউ কখনো এরকম করেনি। কি হয়েছে? আরে যখন থেকে এসছে মদ খেয়েই যাচ্ছে। আমি যদি ওকে বাধা দেবার চেষ্টা করছি ও কথাই শুনছে না। আমার তো খুব ভয় লাগছে মা, ওর কিছু হয়ে না যায়। আর আমাদের আত্মীয় স্বজনরা যদি জানতে পারে তাহলে কি হবে? কি করে আটকাবো, কি করে মা আটকাবো ওকে বল? মা তুমি চিন্তা করো না, আমি আমি এখানে কিছু একটা করছি। হ্যাঁ, চিন্তা করো না। মা, ও মা। মা ও আমাকে ডাকছে। হ্যাঁ আরে আয় তো বুড়ি, আয় 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 আয়। বাবা কেন এরকম খেলা করছো নিজের জীবন নিয়ে? এত মদ খাওয়া ভালো নয়। আপনি এটাকে ছেলেখেলা বলছেন মা? এটাই তো আসল জিনিস। এটাই এমন এক জিনিস যেটা সুখে আর দুঃখে মানুষের পাশে থাকে। একবার বোতল খুলেই, এটা ঠোঁটে ঠেকালেই সব দুঃখ ফিনিশ। মা একবার পূজা ফিরে আসলেই, মা আপনি যেভাবে হোক একবার পূজাকে আমার জীবনে ফিরিয়ে আনুন, তাহলে আমি আর এটা কখনো ছোঁব না। আই হেট ইট। তোমার কি মনে হয় করণ, তুমি এত মদ খেলে পূজা ফিরে আসবে? না বাবা, এরম করো না করণ। ফিরে আসবে না? আচ্ছা, আপনার এটা মনে হচ্ছে যে ও ফিরে আসবে না? ঠিক আছে মা, এটা কোনো ব্যাপার না। যদি ও ফিরে না আসে তাহলে এই ধানবাদের বাড়িতে আমি আমার প্রাণ ত্যাগ করব। আমি জীবনটা শেষ করে দেবো মদ খেয়ে খেয়ে। যদি আমার স্ত্রী ফিরে না আসে আমার কাছে, তাহলে আমি এই বাড়িতে শহীদ হয়ে যাব আমার বউয়ের জন্য। এই আমি আপনাকে বলে দিলাম। আমি এক্ষুনি আসছি বাবা। শুনছিস পূজা, শুনছিস কি বলছে করণ? মা মা তুমি চিন্তা করো না, কোনো না কোনোভাবে ওখান থেকে করণকে বাইরে বের করতেই হবে। আমার কাছে একটা উপায় আছে। কি এমন উপায় আছে বাবা? তোমাকে একটা কাজ করতে হবে। কিন্তু করণ আমাদের আরো মুশকিলে না ফেলে দেয়। মা, বিপদকে ভয় পেয়ে আর কোনো লাভ আছে? তুমি একদম চিন্তা করো না। যাই হোক না কেন করণকে ওখান থেকে ফিরে আসতেই হবে। ভাগ্যকে আনতে হবে, আনতে হবে।